নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো সিংহ রাশি এবং একটি বিশেষ গ্রহ সংযোগ নিয়ে আমরা আলোচনা করছি। দেখুন, কালপুরুষের রাশিচক্রে বর্তমানে বেশ কিছু নতুন ইভেন্ট রয়েছে এবং এই ইভেন্টগুলো কোথাও যেন গিয়ে আমাদের বাস্তবিক জীবনকে অনেকটাই প্রভাবিত করে। আজকে মূলত যে ইভেন্ট বা যে ট্রানজিট নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো রাহু এবং শুক্রের মহাসংযোগ, যেটি তৈরি হচ্ছে কালপুরুষের দ্বাদশ রাশি মীন রাশিতে এবং সিংহ রাশির ঠিক অষ্টম ভাবে। সিংহ রাশির ক্ষেত্রে শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট, কারণ শুধুমাত্র যে তৃতীয় পতি গ্রহ সিংহ রাশির শুক্র তা তো নয়, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু দশমপতি গ্রহ হলেন এই শুক্র গ্রহ। কর্মজীবনের ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রভাব, নাম, রেপুটেশন, বিভিন্ন রকমভাবে যশ, সমস্ত কিছুর ক্ষেত্রে শুক্রের প্রভাব কিন্তু সিংহ রাশির জন্য অতীব মাত্রায় গুরুত্বপূর্ণ। যদিও অষ্টমভাবে যে দুটি গ্রহ অবস্থান করবেন, একটি গ্রহ অপরটি শ্যাডো গ্রহ অর্থাৎ রাহু, এই দুটি বিষয়ই কিন্তু রবির সাথে শত্রু ভাবাপন্ন সম্পর্কে আবদ্ধ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 28শে জানুয়ারি থেকে 18ই মে এই যে সময়কালটা, এই সময়কালের মধ্যে কিন্তু এই ট্রানজিট আমরা লক্ষ্য করব, যার সুদূর প্রসারী বিভিন্ন রকম ভালো এবং খারাপ উভয় প্রভাবই কিন্তু থাকবে। আমরা চলুন পরপর আলোচনা করি। প্রথমে এটা দেখে নেওয়ার চেষ্টা করি কোন কোন প্রভাবগুলো আপনার জন্য ভালো হতে চলেছে। সবার প্রথমে আমি মনে করি এই সংযোগ আপনার কর্মজীবনে সাডেন কিছু ডিস্টারবেন্স দিতে পারে এবং তার পরবর্তী সময়ে ডিস্টারবেন্স থেকে আপনাকে বের করেও নিয়ে আসবে। তাহলে বিষয় হলো দুটো প্রেডিকশান আমরা এই বিষয়ে রাখলাম। যারা চাকরি করেন, জব করেন, যে কোনো ধরনের প্রফেশনে আছেন, সাডেন কিছু ডিস্টারবেন্স ফিল করতে হতে পারে এবং পরবর্তীকালে সাডেন ডিস্টারবেন্স ফিল করার পরবর্তী সময় আপনার কিন্তু সেই ডিস্টারবেন্স থেকে বেরিয়ে আসার একটা অপরচুনিটিস বা প্রবণতাও লক্ষ্য করার প্রবাবিলিটি বা সম্ভাবনা আমরা কিন্তু স্ট্রংলি লক্ষ্য করতে পারছি। তার মানে দুটো প্রেডিকশন আমরা এই বিষয়ে রাখলাম। ল লিটিগেশন রিলেটেড কিছু ইস্যুস সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমানে অনেকের চলছে। অনেকেই কিছু ল লিটিগেশনের কারণে জর্জরিত অবস্থায় রয়েছেন। মানসিক ডিস্টারবেন্সের পরিমাণটাও অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। আমি মনে করি সিংহ রাশির যাদের ল লিটিগেশন রিলেটেড ম্যাটারে জটিলতা এসেছে, তাদের কোনো না কোনো সমঝোতার মাধ্যমে, কোনো না কোনো সমঝোতার অবকাশের মাধ্যমে পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এক্ষেত্রে একটা হাই পোটেনশিয়ালিটি রয়েছে যে আপনার ল লিটিগেশন থেকে সমঝোতার মাধ্যমে বা বিপরীতধর্মী কোনো পথের মাধ্যমে উন্নতির জায়গা তৈরি হওয়ার, এই বিষয়ে আমি যথেষ্ট আশাবাদী বা আশা রাখতে পারছি। যে সমস্ত জাতক জাতিকারা আলো ছায়ার কাজ করেন, ক্রিয়েটিভ লাইনে আছেন, ফ্রিল্যান্সিংয়ে আছেন, ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত, গ্রাফিক্স ডিজাইনিং থেকে শুরু করে অন্যান্য বিষয়বস্তুগুলির সাথে সংযুক্ত অবস্থায় যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, তাদের কিন্তু এই সংযোগ যথেষ্ট শুভ। তবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, যে কোনো ধরনের ইললিগাল রিলেশনশিপ, এই ধরনের বিষয়বস্তু থেকে সিংহের কিন্তু কোনো অসুবিধার জায়গা তৈরি হতে পারে। দেখুন, এটা একেবারেই বাস্তব। কেউ ইচ্ছা করে অবৈধ সম্পর্কে জড়ায় না। কোনো একটা হয়তো তার সমস্যা থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রের কথা বলছি, দু একটি বিষয় এক্সেপশন সমস্ত ক্ষেত্রে থাকে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা যেটা দেখি, যখন ক্লায়েন্টের সাথে আলোচনাও আমরা করি, বাস্তবিক অর্থে এই বিষয়টা কিন্তু উঠে আসে যে কোনো না কোনো একটা বাধ্যবাধকতা ছিল যে কারণে তাকে একটা সম্পর্কে জড়াতে বাধ্য হতে হয়েছে।
এবং প্রায়শই সিংহ রাশির ক্ষেত্রে এই ধরনের অবকাশ না আসলেও বর্তমান সময়ে বেশ কিছু সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, তারা কিন্তু এই ধরনের কিছু সম্পর্কে আবদ্ধ বা যুক্ত রয়েছেন। আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা কিছু ক্ষেত্রে বাড়তে পারে, কিছু ক্ষেত্রে ডেভেলপড করবে। সব ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা বাড়বে না, এটা 100% শিওর। তবে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু জটিলতাও আসবে, কিছু পজিটিভিটি আসবে, কিছু জটিলতা আসবে। বিশেষ করে এক্সট্রা ম্যারিটালসের কারণে আপনার ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স হোক, সোকল্ডভাবে ফেম রিলেটেড কিছু ডিস্টারবেন্স হোক, এগুলো আসার প্রবণতা রয়েছে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা সন্তানের জন্য চিন্তিত এবং পরিকল্পনা করছেন যে সন্তান নিতে হবে, কিন্তু আপনারা দেখছেন যে কনসিভ হওয়া নিয়ে একটা সমস্যার জায়গা বারংবার আসছে, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু হাইলি মেডিকেল অ্যাসিস্ট্যান্স লাগতে পারে বা মেডিকেল অ্যাসিস্ট্যান্স লাগার সম্ভাবনাটা অনেকটা বেশি রয়েছে। এক্ষেত্রে আপনারা যারা এই ধরনের প্রসেসগুলির মধ্যে দিয়ে কন্টিনিউ করছেন, নিয়মিত ডক্টর বাবুদের সাথে কনসাল্টে থাকবেন, আমার মনে হয় সেটা ভালো হবে। যে সমস্ত জাতিকাদের কোনো না কোনো পার্সোনাল প্রবলেম আছে, রোগ ব্যাধি নিয়ে, তাদের এই সময়ে বিশেষ সতর্কতা রাখতে হবে। সুতরাং সেখানেও আপনারা সতর্কতা রাখার চেষ্টা করুন। দেখুন, রাহু এবং ভিনাস দুজনাই কিন্তু দৈত্যাংশ। মূলত শুক্রাচার্য হচ্ছেন ভিনাস, তিনি হচ্ছেন দৈত্যগুরু, এবং রাহু তিনি কিন্তু দৈত্যের অংশ। তাদের দুজনের কম্বিনেশন এক্সট্রিম নেগেটিভ নয়, তবে প্লেসমেন্ট ডিপেন্ড করে কোন হাউসে তারা বসে আছে, কোন সিগনিফিকেশনে তারা বসে আছে, সেটা মোস্টলি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। এক্ষেত্রে এক্সট্রিম নেগেটিভ পর্যায়ক্রম হয়তো থাকছে না, যে এটা নয় যে সিংহ রাশি জাতক জাতিকাদের এক্সট্রিমলি নেগেটিভ পর্যায়ক্রম সাডেনলি তৈরি হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু একেবারেই বাস্তব, বা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সিংহ রাশির জাতক জাতিকাদের পূর্ণাঙ্গ পজিটিভিটি আসার ক্ষেত্রে একটা ডিস্টারবেন্সের জায়গা আমরা কিন্তু ফেস করছি। এই মুহূর্তে অন্তত পক্ষে কয়েকটি বিষয়ে পূর্ণাঙ্গ পজিটিভিটি আসবে না। আর ইন দ্য মিন টাইম যদিও আপনাদের ঢায়া শুরু হবে, কিছু কিছু ক্ষেত্রে ঢায়া নিয়ে একটা চিন্তার জায়গাও কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের থাকছে। তবে আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, অত্যন্ত নেগেটিভভাবে ঢায়ার প্রভাব আপনাদের আসবে না, তার সম্ভাবনাটা কম। এই সময়কালে কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল বাদ দিয়েও যে ধরনের ভালো সম্পর্কগুলো থাকে, সেই সম্পর্কে পজিটিভিটি আসতে পারে। লাভ ম্যারেজ ওরিয়েন্টেড বিষয়ে দক্ষতা বৃদ্ধির সংযোগ সম্ভাবনা বেশি। যারা লাভ ম্যারেজের পরিকল্পনা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সংযোগটা শুভ হবে। লাভ ম্যারেজ ওরিয়েন্টেড বিষয়ে পজিটিভিটির মাত্রাটা তুলনামূলকভাবে বেশি, ম্যাক্সিমাম পসিবিলিটিস রয়েছে তাদের ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার। এবার যে বিষয়টি বলবো সেটি অতীব গুরুত্বপূর্ণ। সিংহ রাশির অনেকে আছেন তারা প্রপার্টি পারচেস করতে চাইছেন, একটা বাড়ি, একটা গাড়ি, সমগোত্রীয় বিষয়, কোনো রকম একটা স্থাবর সম্পত্তি ক্রয় করার একটা মেন্টালিটি তৈরি হয়েছে। যারা গাড়ি কিনতে চাইছেন, ওয়েল ফার্নিশড ফ্ল্যাট কিনতে চাইছেন, এই সময়ে একটু অপেক্ষা আপনাকে করতে হবে। মূলত এই সংযোগ প্রায় 3.5 মাস 4 মাসের হলেও মূল ফল পাবেন 2 মাস, ফেব্রুয়ারি এবং মার্চ। তার পরবর্তীকালে স্যাটার্ন যখনই প্রবেশ করবেন মীন রাশির ঘরে, এই প্রভাবের অতটা প্রভাব আপনাদের জীবনচক্রে থাকবে না। তবে যে 2 মাসের কথা বললাম, এই 2 মাসে এই প্রেডিকশনগুলো অনেকটাই প্রযোজ্য হতে চলেছে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা জন্মস্থান থেকে একটু দূরে থাকেন, একটু দূরে থেকে প্রফেশনটাকে কন্টিনিউ করতে চাইছেন, তাদের ডেভেলপমেন্ট হবে। দীর্ঘদিন হয়তো আপনি বাড়িতে বসে আছেন, দীর্ঘদিন ধরেই আপনার কাজের জায়গা তৈরি হচ্ছে না, দীর্ঘদিন ধরে চেষ্টা করার পরেও
আপনি কাজ পাচ্ছেন না, এখনও হয়তো আপনার বয়স আছে, আপনি একটা চাকরি করতেই পারেন, কিন্তু সেই সুযোগটাই আপনি পাচ্ছেন না। আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বিস্তর বৃদ্ধিপ্রাপ্ত হবে। যারা ইন্স্যুরেন্সের সাথে যুক্ত, ইন্স্যুরেন্স এজেন্ট, সো কল্ডভাবে বিভিন্ন রকমের সেলফ প্রফেশনে কানেক্টেড আছেন। আমি প্রথমে সেলফ প্রফেশনের কথা বলছিলাম। সেলফ প্রফেশন রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট আছে, গ্রাফিক্স ডিজাইনার থেকে শুরু করে যারা সমগোত্রীয়ভাবে অনলাইন মাধ্যমের সাথে যুক্ত, মাল্টিমিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, তাদের সংযোগ কিন্তু তুলনামূলকভাবে সুখদ। হঠাৎ করেই কাউকে ভালো লেগে যাওয়া, তারপরে রিলেশনশিপ তৈরি হওয়া, রিলেশনশিপটাকে কন্টিনিউ করার প্রচেষ্টা তৈরি হওয়া, এই ধরনের অপরচুনিটিস আমরা কিন্তু দেখতে পারবো। সেই দিক থেকে কোনো সমস্যা হওয়ার কথা নয় বা সমস্যা হবে না। দেখুন, শুক্র এবং রাহুর সংযোগ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই ভালো, যেগুলো আমরা আলোচনা করলাম। তবে অনেক ক্ষেত্রেই ডিস্টারবেন্স এখনও থেকে যাচ্ছে, সেগুলো থেকে আমরা উন্নতির আশা করব, উন্নতির প্রত্যাশা করব। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।